বন্ধুরা, আমরা রাস্তায় বের হলে হাজার রকম ট্রাক দেখতে পাই, যেগুলো সাধারণ ট্রাকের আন্ডারেই পড়ে। কিন্তু আপনি কি কখনো এমন কোনো ট্রাকের মুখোমুখি হয়েছিলেন যেটা 3 থেকে 5 তলা বাড়ির থেকেও বড়? কিংবা এমন কোনো ট্রাক দেখেছেন যার একটি টায়ার একটি সাধারণ ট্রাকের থেকেও বড়? বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কোনো সাধারণ ট্রাক দেখব না। বন্ধুরা, আজকে আমরা দেখব পৃথিবীর সব থেকে বড় কয়েকটি ট্রাককে, যেগুলো এতটাই বড় যে সেগুলোকে দেখলে আপনি সত্যিই চমকে যাবেন এবং বলবেন, ভাই এত বড় ট্রাক কিভাবে হতে পারে। আর বন্ধুরা, ভিডিওর শেষে ট্রাকটি এত বড় এবং এত শক্তিশালী যে সেটাকে চালানোর জন্য আমাদের দেশে এখনো রাস্তায় তৈরি হয়নি। তাই সব স্পেশাল ট্রাকগুলোকে দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। হিতাচি EH 5000। হিতাচি EH 5000 5000 টনের একটি বিশাল আকার এবং শক্তিশালী ট্রাক। কনস্ট্রাকশন কোম্পানিতে মাটি এবং ময়লা আবর্জনা বহন করার জন্য এই ট্রাকটি ব্যবহার করা হয়। একটি সাধারণ ট্রাকের মাল বহন করার ক্ষমতা যেখানে 15 থেকে 20 টন, সেখানে এই সুবিশাল ট্রাক 326 টন পর্যন্ত মাল বহন করতে পারে। অর্থাৎ সাধারণ ট্রাকগুলোর থেকে 25 থেকে 30 গুণ বেশি ওজন বহন করতে পারে। এই ট্রাকগুলো 50 ফিট 9 ইঞ্চি লম্বা এবং 24 ফিট 3 ইঞ্চি পর্যন্ত উঁচু হয়, অর্থাৎ 3 তলা বাড়ির কাছাকাছি। আর সেই জন্য এই ট্রাকের ড্রাইভারকে সিটে ওঠার জন্য এবং ট্রাক চালানোর জন্য বিশেষ সিঁড়ির ব্যবহার করতে হয়। এই ট্রাকের ইঞ্জিন 1850 হর্স পাওয়ারের, যা সাধারণ ট্রাকের ইঞ্জিনের তুলনায় প্রায় 3 গুণ বেশি। সেই জন্য এই ট্রাকগুলো খুবই পাওয়ারফুল, যার ফলে এই ট্রাকগুলো যে কোনো জায়গায় কাজ করতে পারে। 2012 সালে লাস ভেগাসে হিতাচি কোম্পানি তাদের প্রোডাকশন ফ্যাসিলিটির মাধ্যমে এই ট্রাকটি তৈরি করে। এই ট্রাকটিতে IGBT এসির মতো আধুনিক ড্রাইভিং সিস্টেম আছে। এই ট্রাকের মধ্যে অনেকগুলো ক্যামেরাও লাগানো আছে, যার ফলে ড্রাইভার রাস্তায় থাকা ব্লাইন্ড স্পটগুলোর জন্য আগে থেকেই সচেতন হয়ে যায়। বর্তমানে প্রায় অনেক গাড়িতেই এই ব্লাইন্ড স্পট ক্যামেরা লাগানো হচ্ছে। আপনি শুনে অবাক হবেন যে এই ট্রাকটিকে আপনি খেলনা গাড়ির মতো অনলাইনে ম্যানেজমেন্ট করে একটা রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর তার জন্য আপনাকে কয়েক মাস ধরে ট্রেনিং নিতে হবে। হিতাচি কোম্পানির এই ট্রাকের মূল্য 30 থেকে 35 কোটি টাকা, তবে সেইটা শুধুমাত্র বিদেশেই। যদি আমাদের দেশে এটাকে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে আরো বেশি টাকা খরচ করতে হবে। বেলাস 756,000। 2005 সালে বেলারুশের অটো জয়েন্ট বেলাস কোম্পানি বেলাস 756,000 এর নির্মাণ শুরু করে। পৃথিবীর সব থেকে বড় এবং উন্নত ট্রাক এবং হেভি গাড়ি নির্মাণ করার জন্য এই কোম্পানি খ্যাতি লাভ করেছে। এইবার আসা যাক এই ট্রাকটিকে নিয়ে। এটা হলো একটি মাইনিং ট্রাক। ভাবতেই অবাক লাগে যে খালি অবস্থায় এই ট্রাকটির ওজন 240 টন, অর্থাৎ 80টি হাতির ওজনের কাছাকাছি। এই ট্রাকটি 320 টন পর্যন্ত মাল বহন করতে পারে। 48 ফিট লম্বা এবং 23 ফিট উচ্চতা যুক্ত এই ট্রাকটির ব্যবহার সাইবেরিয়ার দুর্গম জায়গায় কার্বন মাইনিং এর ক্ষেত্রে করা হয়। এই ট্রাক রাশিয়ার ইনোভেশনের একটি অদ্ভুত নিদর্শন। এই ট্রাকটিতে অ্যাডভান্স পাওয়ার সিস্টেম, মাল্টিপল স্টিয়ারিং গিয়ার এবং অ্যাডভান্স হাইড্রোলিক লোড ক্যারিং স্পিড ব্যবহার করা হয়েছে। এই ট্রাকের ইঞ্জিন ক্ষমতা 3500 HP। আর সেই জন্য এই ট্রাকটি সম্পূর্ণ মাল বোঝাই করার পরেও প্রতি ঘন্টায় 65 থেকে 77 কিলোমিটার গতিবেগে যেতে পারে। আর এটা যে কোনো অবস্থায় যে কোনো জায়গাকে পার করতে পারে। টেরেক্স TM 5500 AC। টেরেক্স TM 5500 AC একটি হেভি হল ট্রিপলার ড্রাম ট্রাক, যা হেভি অর্থাৎ মুভিং ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা কনস্ট্রাকশন কোম্পানিতে বেস ম্যাটেরিয়াল, মাটি উঠানো এবং ডাম্প করার জন্য এটাকে ব্যবহার করা হয়। খালি অবস্থায় এই ট্রাকের ওজন 216 টনের কাছাকাছি এবং 326 টন পর্যন্ত এই ট্রাক ওজন বহন করার ক্ষমতা রাখে। আপনারা চাইলে প্রায় 50টি হাতিকে একসঙ্গে এই ট্রাকে করে নিয়ে যেতে পারবেন। এই ট্রাকটি 48.2 ফিট লম্বা, যা পৃথিবীর সব থেকে বড় অ্যানাকোন্ডার থেকেও 3 গুণ বড়। 3600 HP যুক্ত ইঞ্জিনের দ্বারা এই ট্রাকটি প্রতি ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে যে কোনো উঁচু পাহাড়ে খুব সহজেই চড়ে যায়। এই ট্রাকের টায়ার পৃথিবীর সব থেকে বড় প্যাসেঞ্জার প্লেন এয়ারবাস A380 এর টায়ারের থেকেও বড়, যা সাধারণ ট্রাক্টরের টায়ারের থেকে 4 গুণ বড়। এই ট্রাকটিকে রাস্তায় চালানোর মজা আপনি হয়তো কখনোই পাবেন না, কিন্তু আমি নিশ্চিত যে এটা চালানোর অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর। ক্যাটারপিলার 797।
পৃথিবীর সবথেকে বড় মাইনিং ট্রাকের মধ্যে ক্যাটারপিলার 797 কে সবথেকে বড় ট্রাক মনে করা হয়। এই ট্রাকটি তৈরি করেছে ক্যাটারপিলার আইএনসি, যেটা পৃথিবীর সবথেকে হেভি ইঞ্জিন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 363 টন ওজন বহন করার ক্ষমতা রয়েছে এই ট্রাকের। পৃথিবীর সবথেকে বড় 4টি নীলতিমিকে একসঙ্গে এই ট্রাকের মধ্যে পরিবহন করা যাবে। 25 ফিট উঁচু এবং 47 ফিট লম্বা এই ট্রাক পৃথিবীর সবথেকে বড় মাইনিং কনস্ট্রাকশন এবং ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। এই ট্রাকের মূল্য 36 থেকে 40 কোটি টাকা। কিন্তু এই ট্রাকটিকে আমাদের দেশে নিয়ে আসতে চাইলে আপনাকে এর থেকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। এই ট্রাকের একটি টায়ারের দামই প্রায় 2 কোটি টাকা, আর একটি টায়ারের ওজন প্রায় 15,000 কেজি। 1998 সালে এই ট্রাকটি তৈরি করা শুরু হয় এবং 2000 সাল থেকে এই ট্রাকটি বাজারে বিক্রি করা হয়। বন্ধুরা, এই সুবিশাল ট্রাকগুলোকে দেখে আপনার কেমন লাগছে? এখনো তো 3টি সবথেকে বড় ট্রাক বাকি আছে। কোমেটসু 960E1K। বন্ধুরা, কোমেটসু কোম্পানি জাপানের সবথেকে হেভি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর এটা হলো তাদের সবথেকে বড় হল ট্রাক ভেরিয়েন্ট। এই ট্রাকের আকার এবং বহন করার ক্ষমতা আপনার ধারণারও বাহিরে। খালি অবস্থায় এই ট্রাকের ওজন 223 টন এবং 327 টন পর্যন্ত ওজন বহন করতে পারে এই ট্রাকটি। এই ট্রাকের একটি টায়ারের ওজন প্রায় 29 টন। একটু ভেবে দেখুন, যদি এই টায়ার পাঞ্চার হয়ে যায় তাহলে কত কি না করতে হবে। এই ট্রাকটি 50 ফিট 2 ইঞ্চি লম্বা এবং 30 ফিট চওড়া, আর উচ্চতা প্রায় 24 ফিট। এর আকার এতটাই বড় যে এটাকে হাইওয়েতে চালানো অসম্ভব। কনস্ট্রাকশন এবং মাইনিং ওয়ার্কে যখন এই ট্রাকটির দরকার হয় তখন এটাকে ছোট ছোট টুকরোতে পরিবহন করে সেইখানেই অ্যাসেম্বল করা হয়। এই ট্রাকে লাগানো 2600 এইচপি ইঞ্জিন একটি বিশেষ টেকনিকে তৈরি করা হয়েছে। তার জন্য এই ট্রাকটি প্রতি ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে চলতে পারে। এটা জাপানি ইঞ্জিনিয়ারিং এর এক নতুন আবিষ্কার। লিবার্টি 282B। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত লেবার মাইনিং ইকুইপমেন্ট কোম্পানি দ্বারা তৈরি করা এই ট্রাক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এই ট্রাকটি আকার এবং শক্তির একটি অদ্ভুত সংমিশ্রণ, যার বহন করার ক্ষমতা 363 টন এবং খালি অবস্থায় এর ওজন প্রায় 237 টন। যখন এই ট্রাকটি সম্পূর্ণ লোডে কাজ করে তখন এর ওজন প্রায় 600 টনের কাছাকাছি হয়, যেটা পৃথিবীর সবথেকে বড় 2টি প্লেনের ওজনের সমান। এই ট্রাকের আকার এবং এইটা ভারী হওয়ার জন্য রাস্তার মধ্যে এইটাকে চালানো সম্ভব নয়। সেই জন্য এই ট্রাকের পার্টসগুলোকে পরিবহন করে নিয়ে আসা হয় এবং কাজের জায়গায় অ্যাসেম্বল করা হয়। 48 ফিট লম্বা এই ট্রাকটি চওড়ায় 29 ফিট এবং উচ্চতায় 24 ফিট হয়ে থাকে। এই ট্রাকটি 2টি আলাদা ইঞ্জিন ভেরিয়েন্টে পাওয়া যায়। প্রথমটি হলো 18 সিলিন্ডার যুক্ত মোটর এবং 3500 এইচপি ট্রান্সমিটার এনার্জি, এবং দ্বিতীয়টি হলো 20 সিলিন্ডার মোটর এবং 3650 এইচপি ট্রান্সমিটার এনার্জি। এই ট্রাকটি সম্পূর্ণ মাল বহন করে প্রতি ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে চলতে পারে। ট্রাকটি ইউএসএ, চিলি, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার গভীর খনিতে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এই ট্রাকের দাম প্রায় 35 থেকে 40 কোটি টাকা, কিন্তু আমাদের দেশে নিয়ে আসতে চাইলে এর দাম আরো অনেক বেড়ে যাবে। এইবার আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মেগা ট্রাককে। বেলাস 75710। এই ট্রাকের নির্মাণ বেলারুসের বেলাস কোম্পানি করেছে। বর্তমানে এই ট্রাকটি পৃথিবীর সবথেকে হেভি হল ড্রাম ট্রাক। এই ট্রাকের উপরে একটি বড় টেরিস আছে, যার উপরে দাঁড়িয়ে আপনি আশেপাশের সমস্ত এলাকা দেখতে পাবেন। এটা খুব বড় মাইনিং ট্রাক। খালি অবস্থাতেই এই ট্রাকের ওজন 810 টন। এই ট্রাক খুব সহজেই 500 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। এটা পৃথিবীর সবথেকে উঁচু এবং সবথেকে শক্তিশালী ট্রাক। এই ট্রাক প্রতি ঘন্টায় 77 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে, যেটা তার বিশাল আকার অনুযায়ী খুবই বেশি। এটা ভাববার বিষয় যে সাধারণ প্যাসেঞ্জার কারগুলোর ইঞ্জিন ক্ষমতা যেখানে 1.2 লিটার থেকে 1.6 লিটার পর্যন্ত হয়ে থাকে, সেখানে এই ট্রাকটির মধ্যে 65 লিটার ক্ষমতা সম্পন্ন 16টি সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিন আছে, যেটা তাকে 4600 এইচপি শক্তি দিয়ে থাকে। এই ট্রাকটি লম্বায় 67 ফিট 7 ইঞ্চি এবং চওড়ায় 32 ফিট 4 ইঞ্চি এবং উচ্চতায় 33 ফিট 4 ইঞ্চি। এইটার ঘোড়ার ব্যাসার্ধ 20 মিটার, যেটা প্যাসেঞ্জার এরোপ্লেনের থেকেও বেশি। এই ট্রাক
ট্রাকের মধ্যে 4 হুইল ড্রাইভ এবং হাইড্রোলিক স্টিয়ারিং আছে, যেটা সাইবেরিয়ার দুর্গম কয়লা খনিতে ব্যবহারের জন্য একদম উপযোগী। যদি এই ট্রাকটি সম্পূর্ণভাবে ভর্তি করে দেওয়া হয় তাহলেও এই ট্রাকটি প্রতি ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে চলতে পারে। শেষমেশ আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন এই ট্রাকের দাম কত হতে পারে। এই ট্রাকের দাম 42 থেকে 45 কোটি টাকা। আপনি এটাকে কিনতে চাইলে আপনাকে আরো বেশি টাকা গুনতে হবে, কারণ সরকারি ভ্যাট এবং ক্যারিং খরচ তো আছে। বন্ধুরা, এই ট্রাকগুলোর মধ্যে কোন ট্রাককে সব থেকে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।